আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকে অনুষ্ঠিত রাজস্ব অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের যে অফিস সহায়কের পরীক্ষা ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে। তো অনেকেই হয়তো আহ, এই আজকের যে পরীক্ষাটি সেই পরীক্ষাটির সঠিক উত্তরগুলো জানার চেষ্টা করতেছো। তো সেই উত্তরগুলোই আজকে একটু বলে দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে নিচ্ছি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে এরকম আপডেট তথ্য তোমাদেরকে খুব সহজে এবং সবার আগে তোমাদেরকে দিতে পারি। তো এবার দেখে নেওয়া যাক। আজকের পরীক্ষাটি মূলত অফিস সহায়ক এনবিআর অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যেটিকে বাংলায় জাতীয় রাজস্ব বোর্ড বলে। তো 1 নম্বরের প্রশ্ন যেটি রয়েছে, 1 হতে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? উত্তর হবে খ, 10টি। 2 নম্বরের প্রশ্ন রয়েছে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত? উত্তর খ, 42.5 ডিগ্রি। এরপর রয়েছে, পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর এবং মাতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স 50 হলে পিতার বয়স কত? সঠিক উত্তর 60 বছর, খ। এরপর 4 নম্বরে রয়েছে, সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত? উত্তর হবে 120 ডিগ্রি। এরপর 5 নম্বরে যেটি রয়েছে, দুইটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল 72 হলে ছোট সংখ্যাটি কত? সঠিক উত্তর খ, 8টি, অর্থাৎ 8 হবে। এরপর 6 নম্বরে রয়েছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে। সঠিক উত্তর খ, 63। 7 নম্বর প্রশ্নে, শতকরা বার্ষিক কত সুদে 5 বছরের সুদ আসলে 1/5 হবে? সঠিক উত্তর হবে 4%। উত্তরে কিন্তু দেওয়া নেই, অর্থাৎ অপশনে কিন্তু দেওয়া নেই। সঠিক উত্তর হবে 4%। 1 হতে 50 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত? 1 থেকে 50-এর যোগফল হচ্ছে 1275। সঠিক উত্তর গ। 9 নম্বরে, a মাইনাস বি সমান 4, এ বি সমান 60 হলে এ প্লাস বি এর মান কত? সঠিক উত্তর ক, 16। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট সংখ্যাটি কত? 735। উত্তর ঘ। একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 7, লবের সাথে 1 যোগ করলে হরের সমান হয়, ভগ্নাংশটি কত? 3/4। কোনো দোকানের, এরপর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, কোনো দোকানে মূল্য তালিকায় আমের মূল্য প্রতি কেজি 30% বাড়িয়ে লেখা হয়, লিখিত মূল্য থেকে 10% কমে বিক্রয় হয়, এতে শতকরা কত লাভ হয়? সঠিক উত্তর খ, 17%। 13, 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ ধারাটির দশম পদ কত? সঠিক উত্তর গ, 1024। এরপর, কোন সংখ্যার 12.75% সমান 153? সঠিক উত্তর ঘ, 1200। 15 এর সঠিক উত্তর খ, 0 হবে। এরপর 16 নম্বর, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উ থান্ট। সঠিক উত্তর খ। 17 এর সঠিক উত্তর, জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? গ, স্পিকারের ভোট। বাংলাদেশের বাজেটের সাধারণত বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট। 18 এর খ, বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি? কর রাজস্ব। বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত? পাটগ্রাম। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে? 1761। 1761 পানিপথে তৃতীয় যুদ্ধ হয়। কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়? 1789। মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি? প্যাপিরাস। 23 এর ক। 24 উলানবাটর কোন দেশের রাজধানী? খ, মঙ্গোলিয়া। সঠিক উত্তর খ, মঙ্গোলিয়া। কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? মিশর। সঠিক উত্তর ঘ। কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? 5 জুন। সঠিক উত্তর গ। গোলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল? সিরিয়া ও ইসরায়েল। সঠিক উত্তর গ। সুষম খাদ্য শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত? 4:1:1। সঠিক উত্তর ক। চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয়? সঠিক উত্তর গ, মার্বেল।
নিচের কোনটি ইনপুট ডিভাইস? OMR। সঠিক উত্তর ক। জলে স্থলে কি সমাস? সঠিক উত্তর গ অলুকদ্বন্দ্ব। কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? সঠিক উত্তর ক হরতাল। বাংলা সাহিত্যে কে পল্লী কবি নামে খ্যাত? জসিমউদ্দিন। সঠিক উত্তর ঘ। ৩৪ কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? সঠিক উত্তর খ হাঙ্গর নদী গ্রেনেড। এরপর ৩৫ চাঁদের হাট অর্থ কী? সঠিক উত্তর গ প্রিয়জন সমাগম। তিরস্কারের সন্ধিবিচ্ছেদ কি? তিরযোগ কার? সঠিক উত্তর গ। শুদ্ধ বানান কোনটি? শারীরিক। সঠিক উত্তর খ। জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ? জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ক ফার্সি। ইতরের বিপরীত শব্দ কোনটি? ভদ্র। সঠিক উত্তর ঘ। ভানু সিংহ কার ছদ্মনাম? সঠিক উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে? 1876 সালে। 41 গ সঠিক উত্তর। যা চিরস্থায়ী নয় এক কথায় প্রকাশ করা হলে কি হবে? নশ্বর। সঠিক উত্তর ঘ। অর্ধচন্দ্র এর অর্থ গলা ধাক্কা দেওয়া। সঠিক উত্তর গ। বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি? 44 খ 39টি। এরপর 45 চর্যাপদের প্রথম পদের রচয়িতা কে? লুইপা। সঠিক উত্তর হবে গ। তুমি কার সাথে কথা বলেছিলে? সঠিক উত্তর হবে ঘ হুম ওয়্যার ইউ স্পিক টু। বাংলায় অনুবাদ করো অ্যাজ ইউ সো সো উইল ইউ রিপ। এর সঠিক উত্তর গ যেমন কর্ম তেমন ফল। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইটি? ইকুইটির সিনোনিম ওয়ার্ড হচ্ছে জাস্টিস। 48 ক হি ওয়েন্ট ড্যাশ হান্টিং। হান্টিং। সঠিক উত্তর গ। কাম হেয়ার চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। সঠিক উত্তর ক হি টোল্ড মি গো টু দেয়ার। হোয়াইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ অ্যামং দ্য ফলোয়িং ওয়ার্ডস? ডিপ্লোম্যাটিক। সঠিক উত্তর গ। 10 hours ড্যাশ টু লং টু ওয়েট। সঠিক উত্তর ঘ ইজ। 53 দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর ফার সাইটেড। আই হ্যাড বিন। অর্থাৎ 53 ঘ গ সঠিক উত্তর। সিনটেক্স মিন্স 54 এর সঠিক উত্তর হবে ক সেন্টেন্স বিল্ডিং। এরপর পিপুল এক্সচেঞ্জ ড্যাশ থ্রো স্পিকিং অ্যান্ড লিসেনিং। সঠিক উত্তর খ আইডিয়াস। ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট ড্যাশ রাইটিং মেমোস? সঠিক উত্তর গ অফ। হু ইজ নট এ রোমান্টিক পোয়েট? সঠিক উত্তর ক টি.এস. এলিয়ট। এরপর 58 দ্য কারেক্ট স্পেলিং ইজ কার্টিস। সঠিক উত্তর খ। এরপর 59 নম্বর হুইচ ইজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন? ইউ স্পিক বাংলা ডোন্ট ইউ? সঠিক উত্তর ক। এরপর দ্য প্যাসিভ ফর্ম অফ লেট হিম টোল টু গো ইজ? সঠিক উত্তর গ টেল হিম টু গো। তো আজকে এই ছিল প্রশ্ন সমাধান এনবিআরের যে অফিস সহায়ক আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই অফিস সহায়কের প্রশ্নটি একটু উত্তরগুলি বলে দেওয়ার চেষ্টা করলাম। তো বিস্তারিত বললে হয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যেত, সেজন্যই বিস্তারিত আলোচনা করলাম না। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।